নওপাড়ায় বিশিষ্ট ব্যবসায়ী আনিসুর রহমানকে চিহ্নিত সন্ত্রাসী কর্তৃক কুপিয়ে হত্যার প্রতিবাদে সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ, বিক্ষোভে উত্তাল সমগ্র শহর। শিল্প শহর নওপাড়া গড়ার নেপথ্য কারিগরদের একজন বিশিষ্ট ব্যবসায়ী আনিসুর রহমানের নৃশংস হত্যায় মুষড়ে পড়েছেন নওপাড়ার সকল স্তরের ব্যবসায়ীরা। সকালে তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে নেমে আসেন রাস্তায়। এ সময় নওপাড়ার সকল ব্যবসায়ী সংগঠন, শ্রমিক সংগঠন, রাজনীতিবিদ, সাংবাদিক ও সাধারণ জনতা রাস্তায় একত্রিত হয় এবং বিক্ষোভ সমাবেশ করেন। বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দগণ বলেন, আগামী 24 ঘন্টার ভিতর খুনি গ্রেপ্তার না হলে নওপাড়া বন্দরের সকল প্রকার কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে। আমরা আহ্বান জানাই, আগামী 24 ঘন্টার মধ্যে আনিস ভাইয়ের হত্যাকারী তাদের হাত যত লম্বাই হোক, যে তার পরিচয় হোক, যা তার রাজনৈতিক পরিচয় হোক, সামাজিক পরিচয় হোক, এটি দেখবার বিষয় নয়। খুনি সেই খুনিকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এই শিল্প বাণিজ্য বন্দর নগরীতে শহর সিমেন্ট খাদ্যশস্য ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের নেতৃত্বে শ্রমজীবী সমন্বয় পরিষদ এই বন্দর নগরীকে অচল করে দেবে। 24 ঘন্টার মধ্যে যদি গ্রেপ্তার করা না হয়, আজকে তো বন্ধ, অবিলম্বে যদি গ্রেপ্তার করা না হয়, সে বৃহত্তর আন্দোলন করে এই অচল করে দেওয়া হবে। আনিসুর রহমান আনিস ভাই, তাকে সন্ত্রাসীরা, চিহ্নিত সন্ত্রাসীরা দিবালাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। আনিসুর রহমান আমাদের ভাই, এই কথা মনে করে আমাদের মাঠে থাকতে হবে। আমরা প্রশাসনকে বলবো, আগামী 24 ঘন্টার ভিতর এই আসামিকে খুঁজে আপনারা বের করবেন এবং খুঁজে বের করে আইনের আওতায় আনবেন। এবং আজকের যদি হাজার হাজার কোটি টাকার ব্যবসা এখানে হয়, লক্ষ লক্ষ শ্রমিক এখানে কাজ করে, এই বাজারের পরে নির্ভর করেই কিন্তু, যে কারণে এখানে চাল, গম, খাদ্যশস্য সব সারা বাংলাদেশ থেকে এইখানে আমাদের সাপ্লাই হয়। আমি প্রশাসনকে বলতে চাই, যদি অনতিবিলম্বে এই খুনিদের না ধরা হয়, সকল কার্যক্রম কিন্তু বন্ধ করে দেওয়া হবে। প্রকৃত আসামিদেরকে না ধরে ভালো মানুষদেরকে বা সাধারণ মানুষদেরকে নাজেহাল করা হয়। আমরা চাই প্রকৃত যে খুনি তাকে গ্রেপ্তার করা হোক। খুনের ঘটনা নিয়ে কোনো ভালো মানুষকে যেন হয়রানি না করা হয়। এই যে আজকে যে প্রতিবাদ, এই প্রতিবাদকে আমরা সামনে রেখে 24 ঘন্টা পরে আমরা আবার পুনরায় এর গ্রেপ্তারের জন্য আমরা আর্গুমেন্ট রেখে সকলকে ধন্যবাদ জানাই। আবার সংক্ষিপ্ত আল্লাহ। আনিসের মতো একজন নিরীহ লোক, ভালো লোক, এত বড় সম্মানীয় লোক, তার মৃত্যু এইভাবে কেন হবে? তার মৃত্যু কেন একজন সন্ত্রাসী এসে রামদা দিয়ে কুপিয়ে তাকে হত্যা করবে? এটা কেন হবে? এটা খুবই আশ্চর্যজনক, খুবই দুঃখজনক। এটা আমরা কেউ মেনে নিতে পারতেছি না। প্রশাসনের কাছে আমরা জানতে চাই যে এই ধরনের হত্যা যারা করে তারা